ছোটবেলায় আমার মনে হয় তিনজনের মধ্যে একটা কমন সূত্র, সেটা হচ্ছে শহর থেকে একটু দূরে বড় হওয়ার জন্য পরিবেশটা অন্যরকম ছিল। হয়তো তুমি সেটাতে আরো বেশি আলোকপাত করতে পারবে। তো এই যে ভয় পাওয়া বা ভূতের ভয় তোমার কি আদৌ ছিল, এবং যদি থাকে সেটা কিভাবে? ভূতের ভয় ছিল ছিল না বলবো না, কিন্তু আমি ছোটবেলার কথাটাতে পরে আসছি। আমি আগে এখনকার সময়ের কথাটা বলে নিই, কারণ আমি মূলত মফস্বলে মেদিনীপুর শহরে বেড়ে উঠেছি। খুব খুব দৃঢ় নৈতিক অবস্থান বা এটাকে বিশ্বাস করি ওটাকে বিশ্বাস করি না এগুলোতে নয়। আমি যে সময় কলকাতা শহরে থিয়েটার নিয়ে পড়াশুনো করতে এলাম এবং থিয়েটার চর্চায় ঢুকলাম, আমরা সকলেই জানি যে আমাদের আমাদের বাংলা থিয়েটারের যে বামপন্থী চলন বা যে রাজনৈতিক দার্শনিক অবস্থান, সেগুলো আমাদের মধ্যেও ঢুকে গেছিল যে তুমি কি এটাতে বিশ্বাস করো, তুমি কি ওটাতে বিশ্বাস করো। তো তখন ওই যে স্টান্সগুলো জীবনে নিতে হয় কলেজে পড়াকালীন, তখন ওইগুলো নিতে হয়েছিল। তো তখন আমি ভেবে দেখেছিলাম যে আচ্ছা, আমি মানুষটা মোটামুটি আমার নাস্তিকতাই ভালো লাগছে এবং আমি ভূতে টুতে বিশ্বাস করি না। কিন্তু তারপর যখন আরো বড় হলাম তখন দেখলাম এই সমস্ত বিশ্বাস অবিশ্বাস এই অবস্থানগুলোর থেকে সমাজে এগুলোর যে কি বলবো, সমাজের মানুষের কাছে এগুলোর যে বিরাট বিরাট ইম্প্যাক্ট, এবং এগুলো যে সমাজের মানুষ দীর্ঘদিন ধরে এগুলোর সাথে হাত ধরে 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 চলছে, সেটা আমার বিশ্বাস বা অবিশ্বাসের থেকে অনেক বড়। অবশ্যই প্রথমত এক, দ্বিতীয়ত হচ্ছে আমি ভূতে বিশ্বাস করি না করি তার থেকে অনেক বড় ব্যাপার হচ্ছে আমি একটি মোটামুটি ভূতের ছবি নিয়ে ছবি বানিয়েছি, ছবির মানে গল্প নিয়ে ছবি বানিয়েছি, নাটক নিয়ে, সেটা হিট করে গেছে। তো সেখানে আমার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই ওঠে না। যেমন আমি তন্ত্র মন্ত্র বিশ্বাস করি না করি এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, অভিজ্ঞতা বসে আছেন বলেই বলছি, বা বসে আছে বলে বলছি না, কিন্তু ভালোবাসার থেকে বড় তন্ত্র হয় না, এরকম একটা লাইন যদি আসে কথাটা, হ্যাঁ, একটা গল্পের মধ্যে, তাহলে আমি সেটাকে বিশ্বাস করি কি না করি তাতে কিছু যায় আসে না। আরেকটা কথা বলা যেতে পারে যে তুমিও অতীত আমিও অতীত, তফাৎ শুধু পোশাকে। আমরা একটা সেই প্রমোশনাল ছোট ভিডিও করেছিলাম। হ্যাঁ, তো সিনেমার সাথে যুক্ত একজন চলচ্চিত্র কর্মী হিসেবে বলতে পারি যে ইদানিং ভূত জিনিসটা সিনেমার ক্ষেত্রে, তো আমি মনে করি সাহিত্যের ক্ষেত্রেও এখন যাকে বলে বেউসার জায়গা থেকে তো খুবই উঁচু আসনে আছে, মানুষ টানুষদের থেকে উঁচু আসনে আছে। ছোটবেলার অভিজ্ঞতাটা বলি, আমি থাকতাম, যদি কেউ মেদিনীপুর থেকে থাকেন, আমি থাকতাম শরৎপল্লী বলে একটি জায়গা, জাজেস কোর্ট তার পেছনে, এবং আমার বাড়িটা আমাদের ওখানে কাঁসাই বলা হয়, যেটা কংসাবতী, সেটা ওখানে কাঁসাই নদীর কাছাকাছি। তো আমাদের বাড়ি থেকে একটু সাইকেল করে গেলেই, এখন আমল বদলে গেছে, অনেক কনস্ট্রাকশন হয়ে গেছে, আগে না ওই জায়গাটা ওই লাল মোরামের খানিকটা খোয়াইয়ের মতো একটা জায়গা ছিল। তো ওটা আমাদের আড্ডার একটা জায়গা ছিল। আমরা টিউশনি থেকে ফেরার পথে সন্ধ্যেবেলা ওই জায়গাটায় গিয়ে আড্ডা মারতাম। পাশ দিয়ে রেল লাইন চলে গেছে, ট্রেন যেত, খুবই নয়নাভিরাম একটা জায়গা ছিল। তো আমাদের যেটা ভূত চাপতো সেটা হচ্ছে কখনো কখনো এরকম হতো যে আজকে আমরা ওর বাড়ির কাঁঠাল বা জামরুল বা আমটা পারবো, আর কখনো কখনো অন্যদের অত্যাচার না করে, অত্যাচারটা নিজেদেরই গ্রুপের কাউকে করা, যে অমুককে আজকে ভয় দেখানো হবে, এবং তার একটা প্রিপারেশন থাকতো। তো আমার ব্যাপারটা, হ্যাঁ, তা আমার এখনো মনে আছে, আমার এক বন্ধু ছিল হিল্লোল বলে, আমরা তাকে বুম্বা বলে ডাকতাম। তো তাকেই বারবার ভয় দেখাতে চাইতো সবাই। আয়োজনটা এরকম ছিল যে আমরা সৈকত স্যারের টিউশনি থেকে বেরিয়েছি, এবার আমরা কাঁসাই নদীর পাড়ে অন্ধকারে ওইখানে গেছি, গিয়ে আমাদের একটি বন্ধু, তার নাম সানি, বাড়ি থেকে কেউ একজন একটা সাদা চাদর এনেছে। এবারে সেই সানি ওই সাদা চাদরটা নিয়ে খোয়াইয়ের ওই খাদের ভেতরটাতে চলে গেছে, আর আমরা ওই হিল্লোলকে খুব বুঝিয়ে বাজিয়ে চল না বাবা, চল না করে নিয়ে গেছি। এবারে অন্ধকার জায়গা, আমরা এবার একটু ওকে এগিয়ে দিয়েছি, তারপরে আমরা একটু পেছনে শুনে এসেছি যে ওখান থেকে সানি সাদা কাপড় জড়িয়ে ওই দিকে আসবে, আর হিল্লোল তখন একটা মারাত্মক ভয় পাবে এবং তাকে আমাদের খুব আমোদ হবে, মানে অন্যের ট্র্যাজেডি থেকে আমাদের কমেডি যা হয়ে থাকে। এইবারে 5 মিনিট পর এবার আমরা সবাই ভাবছি যে এখনো সানি আসছে না কেন। 5 মিনিট বাদে সানি ওই সাদা কাপড়টা গায়ে জড়িয়ে উত্তম গতিতে ছুটে ওই নিচ থেকে আসছে, অন্ধকারে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা,
এবং হিল্লোল প্রচন্ড ভয় পেয়ে গেছে, প্রায় কান্নাকাটি করার মতো অবস্থা। আমাদের হাসিটা সবে শুরু হয়েছে যে আমাদের উদ্দেশ্য সাধন হয়েছে। তারপরে যেটা দেখা গেল, সানি আর হিল্লোলের সামনে না দাঁড়িয়ে সোজা ছুটে রাস্তার দিকে চলে গেল। তখন আমরা দেখতে পেলাম যে ওই নিচের খাদের অন্ধকার থেকে আরো প্রায় 7-8টা গলায় একটা অদ্ভুত রোরিং সাউন্ড নিয়ে কে উঠে আসছে। তখন আমরাও ওখান থেকে, তখন আমরা সবাই হিল্লোল, হ্যাঁ, তখন আমরা সবাই ওখান থেকে সাইকেল টাইকেল নিয়ে কোনো মতে গিয়ে মহুয়া সিনেমা বলে আমাদের মেদিনীপুরে খুব বড় একটা সিনেমা হল ছিল, ওইখানে এসে থেমেছিল। তো আমার এখনো মনে আছে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের থেকেও বড় সেনারা ওখানে ছিল। তারা সব জায়গায় হয়তো আছে, সেটা সব জায়গায় হয়তো আছে। আমরা হয়তো মানে নেহাত একটা বন্ধুকে ভয় দেখাতে গেছিলাম, তারা হয়তো ওখানে মানে কারণ সুধার টুধার নিয়ে, হ্যাঁ, সব কিছু ব্যবস্থা করে মহাদেবের সেবা করছে বা এ করছে। তারা দেখেছে যে এই সমস্ত বিরক্ত করতে এসছে এদেরকে, তাহলে আচ্ছা ভয় দেখাতে এসছে, তাহলে ভয় দেখিয়ে এদেরকে বাড়ি পাঠা। আমার কৈশোরে এই অভিজ্ঞতাটার মধ্যেই আমার মানে সত্যি আমরা সকলেই খুব ভয় পেয়ে গেছিলাম। অসাধারণ।